হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি প্রিয়াঙ্কা। আমার মনটা একটু খারাপ খারাপ মানে আমি তোমাদের সাথে একটা বাজে জিনিস শেয়ার করার জন্য এসেছি। তো আমি ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, তো তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমি এটা জানানোর জন্য এসেছি। আমি গত শনিবার দিনকে আমি একটা স্কুটি কিনেছি, একদম নতুন স্কুটি, পুজো দিয়ে এনেছি, তাতে লেবু লঙ্কাটাও ঝোলানো রয়েছে। ঠিক আছে, তো স্কুটিটা যথারীতি আমি আমার মায়ের বাড়িতে রেখেছি। আমার বাড়িতে জায়গা নেই এই বাড়িতে, তো আমি আমার মায়ের বাড়িতে রেখেছি। তো মায়ের বাড়িতে আমার ফ্ল্যাটের নিচেই রয়েছে, একটা শেডের মধ্যেই রয়েছে। তো সেটা সেইখান থেকে লোকজনের যাতায়াতের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, ইভেন আমার আর এক দাদার গাড়িও ওই শেডের তলায় থাকে, সাইডে থাকে, ইভেন আমার ঘরের পাশেই থাকে। তো তার গাড়ি মানে দিনের পর দিন, বছরের পর বছর ওইভাবে একইভাবে পড়ে থাকে। তার গাড়িতে কোনো একটা ইভেন সে মানে গাড়ির মধ্যে চাবিটা রেখেও চলে যায়, আমার মা দিয়ে দেয়, সে ভুলে যায়। কিচ্ছু হয়নি, কিছু হয়ও না। আর কী করে কী হবে, কেউ মানে হাত দিয়ে টোকা মেরেও দেখে না। তো আমার গাড়িটা মানে লোকের এতটাই হিংসা, মানে কি বলবো, মানে মানুষের প্রতি মানুষের একটা হিংসা থাকে। হিংসা থাকলে সেই জিনিসটা, আমি জানি আমি তোমার উপরে হিংসা করছি, ঠিক আছে, তুই এটা কিনেছিস, আমিও এটা কিনবো, আজকে না হয় দুদিন পরে কিনবো, কিন্তু কিনবো যদি আমার মনে হিংসা থাকে তাহলে। কিন্তু যদি হিংসা না থাকে, তোর ভালো, তুই কিনেছিস, বাহ খুব ভালো হয়েছে, এরকম বলবো। কিন্তু নয়, এরকম নয়। আমার বাড়ির লোক, হ্যাঁ আমি এখানে বলবো এটা আমার বাড়ির লোকেরই কাজ। এটা কোনো পাড়ার লোক এসে এই কাজটা করে দিয়ে যায়নি। কারোর কারোর খেয়ে বসে কাজ নেই, পাড়ার থেকে লোক এসে আমার বাড়িতে এই ঘটনাটা ঘটিয়ে যাবে, কেউ করেনি। কারোরই সাহস নেই যে বাইরে থেকে লোক এসে আমার গাড়িটার মধ্যে অ্যাটাক করবে। তো দেখো, আজকে এই ঘটনাটা আমার সাথে মানে আমার স্কুটির সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে না। আমি তো ছাড়ো, আমি থাকি না, আমার বোন থাকে না, কিন্তু আমার বাবা মায়ের সাথে হবে না এর কোনো গ্যারান্টি আছে? তোমরা ভাবতে পারবে না, আমার গাড়ি মানে স্কুটিটায় মানে কালকে দুপুর 3:30 থেকে 3:45-এর মধ্যে এই ঘটনাটা ঘটিয়েছে। মানে 3:30 থেকে 3:45-এর মধ্যে আমার মারা যখন খায় তখন দরজাটা ভেজিয়ে দেয়, আমার মশা টশার হোকে, তো দরজাটা ভেজিয়ে দিয়ে খায়। তো সেই সময় ঘটনাটা ঘটিয়েছে। কি করেছে, মানে বোতলের মধ্যে অ্যাসিড ভরেছে, বোতলের মধ্যে অ্যাসিড ভরে সেই বোতলের মধ্যে মানে ঢাকনির মধ্যে ফুটো ফুটো করেছে, করে সেই অ্যাসিডটা আমার স্কুটির মধ্যে ছিটিয়ে মেরেছে। মানে কীরকম নিকৃষ্ট মনের মানুষ হলে এত বড় একটা কাজ করতে পারে? সে মানে স্কুটির মধ্যে ছিটিয়ে ছিটিয়ে, আমার মা থাকে, বাবা থাকে, হ্যাঁ তারা একা থাকে, মানে আমি কি ভরসায় রেখে আসবো বলো তোমরা, যে কি ভরসায় তাদেরকে রাখবো যে দিনে দুপুরে হোক, রাত্রিবেলা হোক, হ্যাঁ কেউ ডাকবে, কেউ এরকম অ্যাসিড ছুঁড়ে চলে আসবে না, এটা কোনো মানে আমাদের ক্ষতি করার জন্য মানুষ এইভাবে উঠে পড়ে লেগেছে। ইভেন আমার দুটো রিক্সা, এই যে ইঞ্জিন রিক্সাগুলো হয়, সেই দুটো রিক্সা আছে, সেই রিক্সাটা আমার বাড়ির সামনেই থাকে। ওই রিক্সাটারও মানে মানুষের কীরকম হিংসা, কীরকম জ্বলন থাকলে এই ঘটনাগুলো ঘটায়। সেই রিক্সাটারও টায়ার পাঞ্চার করে দিচ্ছে প্রত্যেকটা দিন। আমরা ধরতেই পাচ্ছি না যে কে করছে, কখন করছে। ঠিক রাত্রি 12:30 1:45 বাজে, আমরা যে বেরিয়ে দেখবো সেই সময়টা থাকছেই না কেউ। আমরা ওই সময়ও বেরিয়ে রেখেছি, কিন্তু কেউ থাকছেই না। আমরা কি সারা রাত জেগে থাকবো বলো এই ঘটনার জন্য? প্রত্যেক দিন, পরশু দিন কেউ করেছে এই ঘটনাটা, প্রত্যেক দিন টায়ার পাঞ্চার হয়ে যায়। তাহলে এইসব মানুষদের কি বলবো বলো? এইভাবে মানুষের ক্ষতি করে, আজকের দিনে ক্ষতি করে মানছি, তাও আবার নিজের লোক। এটা নিজের লোক ছাড়া কেউ করেনি, খুব ভালো করে জানি। কেউ আমাদের ভালো সহ্য করতে পারে না, কেউই ভালো সহ্য করতে পারে না, এরকম থাকে মানুষজন। কিন্তু এই রকম করবে, আমাদের গাড়ির টায়ার পাঞ্চার করে দেবে। আচ্ছা, শনিবার যে কিনে নিয়ে এসেছি না, তারপর থেকে 3 দিন ধরে আমাদের টায়ারের মধ্যে অ্যাসিডটা ছোড়ার চেষ্টা করেছে, যে টায়ারটা যাতে ফুটো হয়ে যায়। মা সেটা বুঝতে পারে, মা ভেবেছে হয়তো কিছু করেছে, তো সেটা গ্রাহ্য করেনি। 3 দিন পরে কালকে গিয়ে পুরো গাড়িটার মধ্যে অ্যাসিড পুরো ভরিয়ে দিয়েছে। তুমি ভাবো, আমার মা সেই সময়ই উঠে দেখছে যে গাড়িটা থেকে পুরো বুদবুদ করে অ্যাসিডটা সবে ছড়িয়ে পালিয়ে গেছে। মা সেই সময় উঠেছে, মানে কী কপাল, মা সেই সময় উঠে দেখছে যে এরকম বুদবুদ করে অ্যাসিডটা উঠছে। তো মা সঙ্গে সঙ্গে কী করেছে, জল ঢেলে, তখন যদি মা ঘুমিয়ে পড়তো আর যদি সন্ধেবেলা উঠতো, মা সন্ধে দিয়ে এসে যখন আসতো 7টা 7:30-র সময়, তখন গিয়ে দেখতো, তখন তো অর্ধেক শেষ, নতুন গাড়িটা অর্ধেক শেষই হয়ে যেত, পুরো মুবড়ে তার সব কিছু জ্বলে, তার পুরো রং চটে সব সর্বনাশ হয়ে যেত।
কিন্তু যেহেতু মা সঙ্গে সঙ্গে না মানে কি মনে হয় যে মায়ের গেছে, গিয়ে দেখতে গেছে, দেখছে যে ওই রকমভাবে গ্যাস মানে বুদবুদ করে বেরাচ্ছে। বাবা সঙ্গে সঙ্গে বালতি বালতি জল ঢেলে দিয়ে মানে জিনিসটাকে ক্লিয়ার করে দিয়েছেন। তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে অ্যাসিডটা ছড়িয়েছে, কিভাবে মানে অ্যাসিডে ভরে গেছে পুরো। ঠিক আছে, মা আমাকে মানে সঙ্গে সঙ্গে ফোন করে বলেছে, মানে আমি অফিসে না মানে রীতিমতন হাউ হাউ করে কাঁদছে। একটা শখের জিনিস কিনেছি, একটা কষ্ট করে মানে কিনেছি একটা শখের জিনিস, মানে এইভাবে মানে কেউ অ্যাসিড মেরে দেবে সেটা মানে তুমি বলো না, একটা মানে সুস্থ মানুষের পক্ষে সম্ভব এই জিনিসটা করা? তো মানুষের এই রকমভাবে ক্ষতি মানে করে কেউ? তো যাই হোক, এই আমি তোমাদের ভিডিওটা শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখো, পারলে একটুখানি শেয়ার করো, যাতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তোমাদের সাথে যেন এই ঘটনাটা না ঘটে। তোমরা বি কেয়ারফুল থেকো, মানে এই ঘটনাটা যেন কারোর সাথে না ঘটে। মানে আমি জানি, আমি এতদিন বুঝতাম না, কিন্তু আজকে বুঝছি যে একটা জিনিস কিনে আনা যে কতটা শখের হয়, কতটা কষ্ট করে একটা মানুষ জিনিস কিনে নিয়ে আসে, আর সেই জিনিসটা লোকে ক্ষতি করে, তাও আবার অ্যাসিড মেরে, সেটা মানে ভাবারও অযোগ্য। মানে কতটা নিকৃষ্ট মনের মানুষ হলে এইসব কাজ করতে পারে। তো যাই হোক, আমি এই ভিডিওটা শেয়ার করছি, তোমরা প্লিজ একটু শেয়ার করো। দেখো এগুলো বেরিয়ে গেছে একটু আগে। দেখো আমার গাড়ি এখানে রাখাতে, এই গাড়িতে এমন প্রবলেম লোকে জানি না, পুরো গাড়িতে পুরো অ্যাসিড মেরে দিয়েছে। দেখুন সবাই, এই দেখুন, এই দেখুন অ্যাসিড, বিশ্বাস না হলে দেখুন, পুরো গাড়িতে পুরো অ্যাসিড। এই দেখুন সাদা হয়ে গেছে, এই দেখুন অ্যাসিড, এই দেখুন আমার গাড়ি, আর এই দেখুন অ্যাসিড। দেখো গাড়ি নিয়ে যাওয়ার পর তারপরে এই যে অ্যাসিড এখানে দেখুন পড়ে রয়েছে, গাড়ি নিয়ে যাওয়ার পরে। এই যে পুরো অ্যাসিড।